হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানী চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি ঘুম থেকে উঠে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর এখানে আমি একটা জুস বানিয়ে নিয়েছি, বিট গাজরের জুস বানিয়ে নিয়েছি। এটা আমার তো খেতে ভালোই লাগে না, তাও একটু খেতে হবে, কিছু করার নেই। তো তোমরা কি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর খেতে কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি। এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু প্রথম যখন খেতাম খুবই বাজে লাগতো। কিছু করার নেই, খেতে হবে। আমাকে একজন সাজেস্ট করেছে এটা খাওয়ার জন্য, তো আমি তার কথা মতো শুনে চলছি, খাচ্ছি আর কি। তো খাওয়া যাক। আর খুব একটা খারাপ না, মোটামুটি ঠিক আছে, চলবে। আস্তে আস্তে আর অভ্যাস হয়ে যাবে, ভালো লাগবে খেতে। তো আজকে ফার্স্ট টাইম বরের জন্য বানিয়েছি, তো বরকেও দেব। বরের রিয়াকশানটা তোমরা একটু দেখো, ও ফার্স্ট টাইম খাবে কিন্তু আজকে। ওর রিয়াকশান দেখে আমি হাসতে হাসতে এডিট করার সময় পাগল হয়ে গেছি। খাও তো। মুখটা ঘর, আরে নাকটা চেপে ধরো আর ঢকঢক করে মারো। বুঝেছো, একটু বেশি অ্যাক্টিং করো তুমি। তাড়াতাড়ি খাও, ওর অ্যাকশন, ওষুধ দেওয়া উচিত। এত নটাঙ্কি করো। ওইভাবে আমি তো ওইভাবে কোনোদিনও খাইনি, রস পড়ে যাচ্ছে খাটের উপর। স্পিড বাড়াও। তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, আমাদের ব্রেকফাস্টটা শেষ হয়ে গেছে। তারপর আমার মনে পড়েছে যে আমার তো ব্লগ ভিডিও করতে হবে। তো ওঠো মাম্মাম। তো কালকে রাতের রুটি বেঁচেছিল, সেটা দিয়ে আর লাড্ডু আনিয়েছিলাম, লাড্ডু আর রুটি, তাই তো। তো মাম্মামের পাপা খেয়ে বেরিয়ে গেল ওর কাজে। এবার মাম্মামও খেয়ে নিল, ও পড়তে বসে যাবে। আমিও খেয়ে নিলাম। এবার আমি আমার রান্নাবান্না শুরু করে দেবো, আমার কাজবাজ শুরু করে দেবো। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার গ্যাস শেষ হয়ে গেছে, আর একটা আছে। তো এটা তো আমি লাগাতে পারি না, গ্যাসটা তো গ্যাস আমি লাগাতে পারি না। আমার এই গ্যাসটা শেষ হয়ে গেছে, আর পিছনে একটা আছে। তো জানি না, ওর পাপা চলে গেছে। রান্না কি করব ভাবছি, আজকে কাঠের চুলোয় রান্না করব। মাঝে মাঝেই করি, তো আজকেও করব। পুরো রান্নাটা কাঠের চুলোয় করব, যেহেতু গ্যাস পুরোটাই খতম, সকালবেলা শেষ হয়ে গেছে। আর ওর পাপা দুপুরে বাড়িতে আসবে, তো দুপুরে লাগিয়ে দেবে। তো এখন আমার কাঠের চুলোয় রান্না করতে হবে। কাঠের চুলোয় রান্নাও ভালো, খারাপ না। তো এই যে আমার কাঠের উনুনটা আমি একটু লেপে নিয়েছি রান্না করব বলে। তো উনুনটা হচ্ছে ট্রের মধ্যে আছে। তো বন্ধুরা, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আমার উনুনটা কত সুন্দর জ্বলছে। তো চলো কি রান্না করি ওটা পরে শেয়ার করছি, এখনও ডিসাইড হয়নি কি রান্না করব। তো চলো টাটা। বন্ধুরা, জলের ড্রামে একটুও জল নেই, 10টা ড্রাম 10টাই খালি। তো ফোন করেছিলাম যে আমাদের জল এনে দেয়, তো সে আসছে, তার জন্য ড্রামগুলো বার করে রেখেছি। বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট। আসতে পারো টিভিটা। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, চুলটাও শুকিয়ে গেছে। তো এখন খুব জোর খিদে পেয়েছে, খেতে তো হবেই। তো দেখে নাও লাঞ্চে কি কি আছে। এখানে আছে বরবটি, এখানে আছে পটল কষা, এখানে আছে ডিম সিদ্ধ, এখানে স্যালাড, একটা লেবু। আর কালকে যে আমটা মাখিয়েছিলাম ওটা একটু আছে। তো গরম ভাতের সঙ্গে এই আমের আচারটা ভালোই লাগবে মনে হচ্ছে, আমি খেয়েছি আগেও। তো চলো ভাতটা খাওয়া যাক, খেয়ে পরে আসছি। তো গাইস, আমি আর আমার মামা
শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো চলো একটু ঘুমিয়ে নিই, ঘুম তো আসবে না, একটু চেষ্টা করি ঘুমানোর। তো বন্ধুরা, ফোন দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছিলো বুঝতেই পারিনি। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বাজে 4:10। তো মনে হলো আজকে একটু ঘুমালাম, তো একটু মানে ফ্রেশ ফিল হচ্ছে। তো হঠাৎ করে কেন বাপের বাড়িতে চলে আসলাম, হঠাৎ করেই চলে আসলাম বাপের বাড়িতে। আর এটা আমার বাপের বাড়ি। আর এই যে আমার মাম্মাম, দেখি ফোনে কার্টুন দেখছে। একটা ঘর, আর এই একটা ঘর, এই ঘরটায় এখন আমার ভাই থাকে। তো বাপের বাড়িতে গেস্ট এসেছিলো, তার জন্যই এসেছিলাম বাপের বাড়িতে, মানে গেছিলাম আর কি। তো তারা চলে গেছে, তো আমি আর মাম্মাম একটু শুয়ে আছি, পাশে মাও আছে। তাই ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই। আর ভয়েস মানে তখন বলতে পারিনি, এখন ভয়েস ওভার দিতে হলো। তো বন্ধুরা, সবজির বাজার নিয়ে চলে আসলাম, যেহেতু হাটবার ছিল আর সবজির বাজারগুলো নিয়ে এসছে, তার জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আমাদের এখানে সপ্তাহে 2 দিনই হাট বসে। তো সপ্তাহে 2 দিন যে কোনো একদিন গিয়ে মানে সপ্তাহের বাজার করে নিয়ে আসা হয়। আর ওই যে ডেলি গিয়ে সবজি বাজার, ওটা এখানে হয় না, মানে শ্বশুরবাড়িতে হয় না। তো হয় মাছ মাংসটা হয়, কিন্তু সবজি বাজার হয় না। তোমাদের বাড়িতে কেমন বাজার হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। আর বাপের বাড়ি যেহেতু কাছেই, নাইটি পরেছিলাম, নাইটি পরেই চলে এসেছি। আর আমার দেখো ঝড় উঠেছে, মানে হাওয়া হচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে। তো চলো, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ব্লগটা এনজয় করতে থাকো। টাটা।